হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। সকলে কেমন আছো? আই হোপ সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি। আমি সুস্মিতা। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে আর গুড মর্নিং বললাম না, তার কারণ আজকে ব্লগটা এই যে দুপুর থেকে শুরু করেছি। এখন বাজে 12:30 মতো। তো এখন থেকে তোমাদের সঙ্গে আজকে ব্লগটা শুরু করছি। আশা করব আজকের ব্লগটা একটু হলেও তোমাদের ভালো লাগবে। তো এখন এই যে মামামকে স্নান করিয়ে এখন এই যে পুরো জামা প্যান্ট পরিয়ে আর কি রেডি করিয়ে দিলাম। আর এদিকে দেখো রান্নাঘরের সমস্ত কাজকর্ম আমার হয়ে গেছে, দুপুর পর্যন্ত আর কি যে কাজগুলো থাকে। এদিকে রান্না বান্না করে গ্যাস ট্যাস মুছে একেবারে সমস্ত রান্নাঘরের জিনিস না বাইরে বের করেছি। এই যে দেখো বাসনের ঝুড়ি থেকে মশলাপাতি কৌটোকাঠি থেকে সবজির ঝুড়ি থেকে ওই র্যাক থেকে সবটাই বাইরে বের করেছি। তার কারণ আজকে সবটা এগুলো আর কি ধুয়ে মুছে পরিষ্কার করে রাখলে কালকে যেহেতু রান্নাঘরটা ক্লিনিং করব, সেক্ষেত্রে কিন্তু হাতের কাজটা অনেকটাই সহজ হয়ে যাবে আর সময়টাও কম লাগবে। তাছাড়া আজকে না খুব তাড়াতাড়ি আমার সকালের কাজকর্ম থেকে রান্নাবান্না সবটাই হয়ে গিয়েছে 12:30টার মধ্যে। তো ভাবলাম যে হাতে যেহেতু অনেকটা সময় রয়েছে, সেক্ষেত্রে যদি এই কাজগুলো যদি আজকে করে রাখি তাহলে কালকে কিন্তু ক্লিনিংয়ের কাজটা অনেকটাই তাড়াতাড়ি হয়ে যাবে। আর এইভাবেই না যদি একটুখানি বুদ্ধি করে সংসারের কাজগুলোকে ভালোবেসে করা যায়, কাজের মধ্যে অলসতা না করে, তাহলে দেখবে আমাদের হাতের কাজ কিন্তু অনেকটাই সহজ হয়ে যায় আর আমাদের পরিশ্রমটাও অনেকটাই কম হয়। এই যে আমার সকালে রান্নাবান্না তাড়াতাড়ি হয়ে গেছিলো, তো আমি যদি বসে থাকতাম এই কাজগুলোকে না করে, তাহলে এই যে রান্নাঘরটা যখন ডিপ ক্লিনিং করতাম কালকে, তখন আমার কিন্তু অনেকটাই পরিশ্রম হয়ে যেত একসঙ্গে, তাই না বলো? আর সময়টাও অনেক লেগে যেত। তো সেই জন্য আর কি আমি এখন কোনো অলসতা না করে এই যে এই কাজগুলো নিয়ে বসে পড়েছি। আর আমি না ওইদিকে মাম্মামকে স্নান করিয়ে দেখতেই পেলে যে ওকে স্নান করিয়ে আমি ঘরে বসিয়ে রেখেছি, জানো তো। এইগুলো তাড়াতাড়ি করে ধুয়ে পরিষ্কার করে রেখে তারপরে আমি গা হাত পাটা ধুয়ে নেব। কারণ সকাল সকালই সমস্ত কাজকর্ম করে স্নান ধান করে একেবারে পুজো টুজো করে নিয়েছি। তারপরে সকালে আজকে জলখাবার করিনি বলতে কালকেকার রুটি ছিল আর মুড়ি মাখিয়েছিলাম শসা দিয়ে হচ্ছে তোমার লঙ্কা চানাচুর দিয়ে। তো এগুলো দিয়ে সকালে জলখাবারটা হয়ে গেছে। তো তারপরেই তাড়াতাড়ি করে তাড়াতাড়ি বলতে দুপুরের রান্নাটা বসিয়েছিলাম। তো দুপুরের রান্নাটাও তাড়াতাড়ি হয়ে গেল। তো সেই জন্য এইসব কাজগুলো করতে বসেছি। তো চলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব এখন থেকে টুকিটাকি। আশা করব তোমাদের আজকে ব্লগটা ভালো লাগবে। আর বন্ধুরা, যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পুরো ব্লগটা অবশ্যই দেখবে। তারপর যদি কোনো অংশে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবে, সাথে ভিডিওতে একটা লাইকও করে দেবে। আর যদিও আমার না রান্নাঘরে খুব একটা বেশি জিনিসপত্র নেই, কারণ আমাদের রান্নাঘর তো একটাই, তবে রান্নাঘরটা বড় বলে কিন্তু আমরা দুই যা মিলে আর কি একই রান্নাঘরে রান্না করি। আমাদের দুটো গ্যাস ওভেন সব কিছুই আর কি ডবল ডবল। তো দেখতেই পাও তোমরা যারা আমার ডেইলি ব্লগ দেখো তাদের তারা তো দেখতে পাও যে আমরা একটা রান্নাঘরে আর কি দুজন মিলে রান্না করি। তো যাই হোক, কালকে দুজন মিলেই আর কি রান্নাঘরটাকে ক্লিনিং করব। তো এইদিকে তো বাকি সব কাজ হয়ে গেছে, বেডরুমটা ক্লিনিং হয়ে গেছে, ডাইনিংটাও করে নিয়েছি, সঙ্গে কাছাকাছিটাও কমপ্লিট করে নিয়েছি। বাকি যা দু একটা ছিল, যেমন ধরো রান্নাঘরের পাপোশ থেকে, তারপরে তোমার একটা শপ যেটা পেতে বসি আর কি, তারপরে তোমার ওই টুল ছিল দু একটা, তো সেইগুলোও না আমি ধুয়ে নিয়েছি সকালবেলায়। তো তারপরে যখন সেগুলো সকালবেলায় ধুচ্ছিলাম, তখনই আর কি ভাবলাম যে রান্নাঘরে এই জিনিসগুলো যদি ধুয়ে রাখা যায় তাহলে কালকের কাজটা আর কি তাড়াতাড়ি হয়ে যাবে। চলো, এদিকে তোমাদের সঙ্গে বকবক করতে করতে কিন্তু আমার অনেকটাই ধোয়া মোছা পরিষ্কার হয়ে গেল। এখন শুধু বাকি ওই ঝুড়িগুলো রয়েছে, তাহলেই হয়ে যাবে। আর ওইদিকে দেখতেই পেলে যে মামামকে স্নান করিয়ে ঘরে বসিয়ে রেখেছি, জানো তো। ওকে না দুপুরের খাবারটা এখনও খাওয়ানো হয়নি, কারণ আমি পুরো ভিজে গিয়েছি একেবারে। এগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করে নাইটিটা কেচে একেবারে গা হাত পা ধুয়ে উঠে মা মেয়ে দুজনে মিলেই আর কি খেয়ে নেবো একসাথে। তো সেই কারণেই আমি একটু তাড়াহুড়ো করে কাজগুলোকে করছি আর কি। তো এখন দেখো সবটা একেবারে পরিষ্কার করে এই যে ডাইনিংয়ে চৌকির ওপর সবটা আর কি দিয়েছি। সন্ধ্যার সময় আর কি গুছিয়ে নেব।
তারপরে না একটুখানি ঘুমিয়েছিলাম খাওয়া দাওয়া করে। আর এখন ওই যে 5টা মতো বাজে, আর বিকেল 5টা মানেই আমার রাত্রির খাবার করতে আমার রান্নাঘরে আসা, সেটা তো তোমরা জানোই। তো আমি এখনই প্রত্যেক দিনের মতো এই যে চলে এসেছি 5টার দিক করে রান্নাঘরে। এখন রুটিটাকে ভেজে নেব। আর দুপুরে আজকে কি কি রান্না করেছিলাম সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, যেহেতু সকালের ব্লগটা শেয়ার করিনি। তো দুপুরে আজকে করেছিলাম হচ্ছে তোমার ডাল করেছিলাম, আর আলু পটল বেগুন দিয়ে একটা তরকারি করেছিলাম, আর হচ্ছে খাওয়ার সময় চিপসটা আর কি ভেজে নিয়েছিলাম। তো এই ছিল রান্নাবান্না। তো আর বেশি কিছু করিনি, যেহেতু আজকে বৃহস্পতিবার। আর এই পুজো আসছে মানেই যে মাথার মধ্যে যেন যেমন হচ্ছে সংসারের কাজগুলো ঘুরপাক করতে থাকে, যে কখন কোনটা করব, কোন সময় কোনটাতে হাত দেব, কিভাবে করব, কিভাবে গোছাবো, কিভাবে মানে নতুন কিছু দিয়ে সংসারটাকে আরও সুন্দর করে সাজিয়ে তুলবো। ঠিক তেমনই না, সংসারের কাজকর্মের পাশাপাশি না আমাদের মনের ভিতরেও না একটা ভীষণ এক্সাইটমেন্ট কাজ করে, তাই না বলো? যে কখন এই নতুন শাড়িটা নেব, এই ড্রেসটা নেব, বা এই জামাটা নেব, এই কালারের জিনিসটা নেব, বা অনলাইনে এই পার্সেলটা এটা অর্ডার করব, আর কখন আমার পার্সেলটা আসবে। মানে এইরকম একটা অনুভূতিগুলো কাজ করে, ভীষণ একটা এক্সাইটমেন্ট। তো আমারও ঠিক মানে তাই হয়, জানো তো। মনে হচ্ছে যেন সংসারের কাজকর্মগুলো কতক্ষণে কমপ্লিট করে মানে কবে যে শপিং করতে বেরোবো, মানে যখনই ইউটিউব খুলছি, ফেসবুক খুলছি, মানে তখনই দেখছি সকলের পুজোর শপিং হয়ে যাচ্ছে। আমার না মনটা ভীষণ খারাপ করছে। দেখো, আমরা তো তেমন হাইফাই নয়, তবে হাইফাই জিনিসও নেওয়ার মতো ক্ষমতা আমাদের নেই। তবে যতটুকু বা যেইটুকু জিনিস নিই না কেন, সেটার জন্যই আমরা মানে কি বলবো, সাধ্যের মধ্যে সেইটুকু জিনিস নিয়ে কিন্তু আমরা ভীষণ এক্সাইটমেন্ট থাকি, তাই না বলো? তো যাই হোক, সেরকম একটা এক্সাইটমেন্ট কাজ করছিল। আমি একটা মিশো থেকে পার্সেল অর্ডার করেছিলাম, তো সেটা আমার ফাইনালি চলে এসেছে। তো কতক্ষণে সেটা আমি ওপেনিং করব, সেই একটা মানে কাজ করছিল মনের ভেতর। তো তাই তাড়াতাড়ি সমস্ত কাজকর্মগুলোকে কমপ্লিট করে সন্ধ্যার সময় চাটা খেয়ে তোমাদের দাদাভাই বেরিয়ে গেল, আর এদিকে আমরা মা মেয়ে মিলে বসে পড়েছি এই যে পার্সেলটা ওপেনিং করতে। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। আমি একটা জুয়েলারি অর্ডার করেছিলাম, যেটা শাড়ির সাথে পরলে ভীষণ ভালো লাগবে, তবে জানি না কেমন এসেছে। আর যখন আমি পার্সেলটা খুললাম, মানে দেখে তো আমার চোখ ধাঁধিয়ে গেছে, এত সুন্দর এসেছে এই জুয়েলারিটা, কি বলবো তোমাদের। তো তোমরা দেখো, তাহলে বুঝতে পারবে। তোমরা যদি চাও তাহলে আমাকে কমেন্ট করে জানিও, আমি এর লিঙ্কটা দিয়ে দেবো। তবে তোমরা দুর্গাপুজোতে আর পাবে না, প্রচুর মানে দিতে লেট করছে। তো যাই হোক, তোমরা অন্য কোনো অকেশনে পারপাস কিন্তু নিতে পারো এটা। তো এটা দেখো, একটা চোকার টাইপের হোয়াইট মোতির কাজ করা রয়েছে এই যে সাইডের পুঁতিগুলো, আর ভীষণ একটা মানে গর্জিয়াস একটা কুন্দনের জুয়েলারি এটা। তো এই যে বড় যে আকাশি কালারের স্টোনটা রয়েছে না, এটা আমি ডিপ কালার দেখি অর্ডার করেছিলাম, বাট এটা লাইট কালার এসেছে, কিন্তু ভীষণ ভীষণ সুন্দর এসেছে। তো বন্ধুরা, আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, সাথে জুয়েলারিটা কেমন লাগলো। তো এখানেই শেষ করলাম আজকে ব্লগটা, দেখা হবে পরবর্তী ব্লগে।